এইচএসসির আজকের পরীক্ষায় দেখেন বিভিন্ন সেন্টারে মানুষের কি এক ভোগান্তিতে পড়তে হচ্ছে। কারো কোমর পর্যন্ত পানি, কারো মাথা পর্যন্ত পানি। এই পানির মধ্যে বিভিন্ন সেন্টারে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছে এবং শিক্ষার্থীর সাথে সাথে অনেক অভিভাবকবৃন্দ তারাও যাচ্ছে। তো অভিভাবকবৃন্দেরও দেখেন মাজা অবস্থা পানি, কিন্তু বিভিন্ন সেন্টারও গিয়ে দেখা যায় সেন্টারগুলোর মধ্যে অনেক পানি। অনেক শিক্ষক কাঁথা নিয়ে যাচ্ছেন, অনেক শিক্ষকরাও কিন্তু তাদের হাঁটু সমান, মাজা সমান পানি দিয়ে ভেঙেই তারা পরীক্ষার হলে ডিউটি করতে যাচ্ছেন। ছাত্ররা বিভিন্নভাবে ভোগান্তিতে পড়ছে। এই অবস্থাতেই সরকার এই সিদ্ধান্তকে আমরা কিভাবে দেখতে পারি বা কীভাবে দেখতে চাচ্ছে মানুষ, এটা বোঝাই যাচ্ছে। কারণ এই নাজেহাল অবস্থায় সরকার এখনও পরীক্ষার সেন্টারটা চালু রাখা, পরীক্ষাগুলো চালু রাখা একটা বেহাল অবস্থা। শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকবৃন্দও তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এইচএসসির আজকে বিগত আরও 5টি পরীক্ষার দেওয়ার আজকে 6ষ্ঠতম দিনের পরীক্ষা। 6ষ্ঠ দিনের পরীক্ষার মতো খুবই একটা বেহাল অবস্থা চলতেছে। তাই শিক্ষামন্ত্রীর কাছে আমাদের একটি আবেদন, পরবর্তী সিদ্ধান্তগুলো যেন শিক্ষার্থী বান্ধব বা জনবান্ধব হিসাবে বা জলবান্ধব হিসাবে একটা সিদ্ধান্ত হয়, এই প্রত্যাশা করি আমরা। কারণ শিক্ষার্থীদের এই এইচএসসি পরীক্ষাটা খুবই একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষাতে ঢিলাঢালা সিদ্ধান্ত নিলে শিক্ষার্থী খুবই চরম পর্যায়ে পড়তে হবে। আশা করি শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী যে সিদ্ধান্তগুলো নেবে খুব ভেবে শুনে শিক্ষার্থী বান্ধব চিন্তাভাবনা করবে।